ভালো আছে। আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। তোমাদের 10 মার্কস থাকবে, বৈচিত্র্যপূর্ণ আসাম এখান থেকে থাকবে। এই ভিডিওটা ভালোভাবে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এখান থেকে কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ক্লাস 9 বৈচিত্র্যপূর্ণ আসাম। তোমাদের পাঁচ থেকে যেকোনো একটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও, বা তোমাদের পাঠ্যপুস্তকে যেকোনো জনগোষ্ঠীর উৎসব পার্বণ সংক্ষিপ্ত পরিচয় দাও, বা পাঠ্যপুস্তকে উল্লেখিত যেকোনো দুইটি জনগোষ্ঠীর যেকোনো দুইজন ব্যক্তির সংক্ষেপে টিকা লিখো। দেখো, কুকি জনজাতি সম্বন্ধে যা জানে লিখো। কি বলেছে প্রশ্নটা দেখো। তোমাদের পাঠ্যপুস্তকের জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। কুকি জনগোষ্ঠী কুকি নামক কোনো জনজাতির জনগোষ্ঠী নেই। ইংরেজ আমলে বাংলাদেশের চিটিগাং পাহাড়িয়া অঞ্চলে চাকমাদের কার্পাস চাষের অঞ্চলে মার, বেইত, রাখাং, পাইতে, গাংটে, খেলমা, ভাইফুই ইত্যাদি জনগোষ্ঠীর লোকেরা বাস করত। শিকড় ক্ষেত্রে কার্পাস চাষ করে, জঙ্গল সাফাই করে, ধ্বংস করে, মাঝে মাঝে লুটত রাজ চালিয়েছিল। এইসব লোকদের ইংরেজরা কুকি নামে দিয়েছিলেন। তারপরে দেখো কার্বি উৎসব পার্বণ সম্বন্ধে জানা লেখো। কার্বিদের বিভিন্ন উৎসবাদি পালন করা হয়। এদের মধ্যে পেং, হেমং, হেমকো, রংকের, চুজুন ইত্যাদি উৎসব প্রধান। পেং, হেম, ফু, হল, ঘরুয়া উৎসব। এই উৎসবে সাধারণত তিনটি পূজা হয়: রিত, আংলাং, বুইচুন এবং পেং পূজা। এই তিনটি পূজা বছরের শুরুতে করা হয় যাতে পুরো বছর কোনো অমঙ্গল না হয়। কার্বিদের জীবনে এইসব উৎসবকে ঘরোয়া উৎসব বলা হয়। সুজন উৎসব পারিবারিক উৎসব। এইসব উৎসব প্রতি বছর পালন করা হয় না, 4, 5 বা 9 বছর অন্তর অন্তর উৎসব পালন করা হয়ে থাকে। বঙ্কের উৎসব, এই উৎসবকে বলা হয় গ্রাম্য উৎসব। এই উৎসবেও বছরের শুরুতে উদযাপন করা হয়। পূজার মূল ব্যতীত পাখি, ছাগল, ডিম ইত্যাদি উৎসর্গ করে আরাধ্য দেবতার সন্তুষ্টির জন্য পূজা দেওয়া হয়। কার্বি যুব মহোৎসব প্রত্যেক বছর 15 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত সময় এই উৎসব পালিত হয়। তারা লাংসু ডিফু শহর এ উৎসব আয়োজন করা হয়। তারপরে দেখো কামাল উদ্দিন আহমেদ কি বলেছে দেখো লাস্ট প্রশ্নটা। যখন দুইজন ব্যক্তির সম্পর্কে টিকা লিখো। কামাল উদ্দিন আহমেদ। ইতিহাসবিদ কামাল উদ্দিন আহমেদ ছিলেন করিমগঞ্জ কলেজের ইতিহাসের প্রধান অধ্যাপক। পরে তিনি অধ্যক্ষ হিসেবে কার্যনির্বাহ করেন। কামাল উদ্দিন আহমেদ সাহিত্য চর্চা করতেন। তার সম্পর্কে সাহিত্য পাঠটির নাম ছিল দিগ্বলয়। দক্ষিণ অসমীয় পুরাতত্ত্ব বিষয়ে লেখা তার একটি গ্রন্থ দ্য আর্ট অফ দ্য এগ্রিকালচার অফ আসাম 1994। এছাড়া তিনি শতাব্দী গবেষণা, ধর্মী নিবন্ধ, উপন্যাস, লোকসংস্কৃতি বিষয়ে রচনা করেছিলেন। তারপর নন্দলাল বর্মন রাজমন্ত্রী বংশজ। নন্দলাল বর্মন অল্প বয়সে ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সাহিত্যকর। কাজের জন্য বর্মন সমাজের লোকেরা তাকে মিলাও এবং অন্য সমাজের লোকেরা তাকে মহাজন বলে সম্বোধন করত। শিক্ষানুরাগী নালন্দা বর্মন গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার জন্য কাছাড় জেলা 1901 সালে একটি স্কুল স্থাপন করেছেন। স্কুলটি বর্তমান রাজা গোবিন্দচন্দ্র মেরুলিয়া স্কুল। তখন পাঠ্যপুস্তকে যখন জাতীয় স্বাধীন সংগ্রামের জীবন সম্পর্কে আলোচনা করো। দেখো লাচিত বরফুকন। লাচিত অসম ইতিহাসে শেষ প্রেমিক বীর হিসাবে সর্বাগ্রে যার নাম উচ্চারিত হয় তিনি লাচিত বরফুকন। ইতিহাসে আহোম মুঘলদের সরাইঘাট যুদ্ধে লাচিত বরফুকনের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। লাচিত বরফুকনের জন্ম 1612 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল মামাই তামুল বড়ুয়া। তিনি ছিলেন রাজ কর্মচারী। পিতা কনিষ্ঠ
সন্তান বাল্যকালে তিনি লাচিতের যথেষ্ট সাহিত্য সৎ এবং স্পষ্টবাদী ছিলেন এবং সে সময় হতেই তিনি তার পিতার কাজকর্ম প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন। লাচিতের দক্ষতার জন্য কম বয়সে রাজঘরে নিযুক্ত হয়েছিলেন। লাচিতের পারদর্শিতা ও পরাক্রমের পরিচয় পেয়ে তৎকালীন রাজার চক্রধর সিংহ লাচিতকে প্রধান সেনাপতি করে 1667 সালে অহোম মুঘল যুদ্ধে প্রেরণ করে। এই যুদ্ধে জয়লাভ করে লাচিত যথেষ্ট সম্মান লাভ করেন। 1671 সালে অহোম মুঘলদের সরাইঘাটের শেষ যুদ্ধ হয়। সেই যুদ্ধে অস্ত্র সরিয়ে নিয়ে লাচিত বিক্রমের সাথে যুদ্ধ করতে হয় এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করেন। সরাইঘাটের যুদ্ধের পরে কিছুদিন পরে লাচিতের মৃত্যু হয়। তার মৃত্যুতে যুদ্ধ জয়ের আনন্দের মধ্যে শোকাহত ছায়া নেমে আসে। নিঃস্বার্থ দেশ প্রেম এক সবল নেতৃত্বের লাচিত বরফুকন অহোমের আদি বাস কোথায় ছিল বরফুকন কি নামে অভিহিত করেছেন? দ্য ব্যাকগ্রাউন্ড অফ আসাম বা কালচার বইটি কার লেখা? আমাদের আদি ভাষা কি ছিল? অসমের যে কোনো জনজাতি উৎসব পার্বণ সম্পর্কে পরিচয় দাও। টিকা স্যামসিং ইংতি রাজা রামমোহন নাথ লাচিত বরফুকন থাকিয়েছে অসমে আদি নিবাস অহোমদের পুতুকে টাই জাতির মানুষ। অসমে আসার পর থেকে এরা অহোম নামে অভিহিত। অসমদের আদি বাসস্থান ছিল চীন দেশে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্তমান ইউনান প্রদেশে মামুং রাজ্যে। অহোম কত বছর অসম শাসন করেছিল? অহোম 600 বছর অধিক কাল পর্যন্ত অসম শাসন করেছিল। অহোমদের আদিভাষা কি? অসমের আদিভাষা ছিল সানবাটাই। তার নেতৃত্ববিদ বরাক উপত্যকায় বরাক উপত্যকাকে অ্যানথ্রোপোলজিক্যাল গার্ডেন অর্থাৎ নৃত্যের উদ্যান নামে অভিহিত করেছেন। বরাক উপত্যকার বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীকে জনগোষ্ঠী হল বঙ্গীয় সমাজ, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, ভোজপুরি, অসমীয়া, রাজবংশী, রাজস্থানী, বর্মন, রংমাই, নাগা, মারা, কার্বি, রিয়াং, খাসি, মিজো, চাকমার। বরাক উপত্যকার প্রধান জীবিকা কি? জীবিকা হলো কৃষি, ব্যবসা, চাকুরি। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আসাম কালচার বইটি কার লেখা? রাজা রামমোহন নাথের লেখা। তারপর দেখো রাজা রামমোহন নাথ অসমের ইতিহাস ও পুরাতত্ত্ব আজীবন অধ্যয়ন করে। রাজা রামমোহন নাথ তিনি ছিলেন বস্তুকার, কিন্তু তার আগ্রহের ক্ষেত্র ছিল ইতিহাস ও প্রত্নতত্ত্ব। এই বিষয়ে তার একটি প্রামাণিক গ্রন্থ দ্য ব্যাকগ্রাউন্ড অফ আসাম কালচার 1948 সালে গ্রন্থের প্রথম প্রকাশিত হয়। এছাড়া শ্রীমন্ত শঙ্করদেব সাহিত্য দর্শন নিয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। 1958 সালে তিনসুকিয়া অনুষ্ঠিত সাহিত্য সভায় ত্রয়োদশ অধিবেশনে তিনি ঐতিহাসিক শাখার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এটা হলো তোমাদের। তারপর দেখো স্যামসং ইংতি কার্বি আলং ও স্বপ্নদ্রষ্টা রূপকার স্যামসং ইংতি 1910 সালে 8 ফেব্রুয়ারি পশ্চিম কার্বি আলংয়ে টিকা পাহাড় জন্মগ্রহণ করেন। তার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে গোলাঘাট বেজবরুয়া হাই স্কুলে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর থেকে কটন কলেজে কিছুদিন অধ্যয়নের পর 1933 সালে সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে খ্যাতি সাহিত্য চূড়ান্ত পরীক্ষা পাস করে কার্বি জাতির প্রথম স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। তিনি কিছুদিন গোলাঘাট বেজবরুয়া হাই স্কুলে শিক্ষকতা করেছেন। এরপরে 1933 সালে মিকির হিল টেক গঠন হওয়ার পর তিনি নওগাঁ জেলা শিক্ষা বিভাগের উচ্চ পরিদর্শক নিযুক্ত হন। তিনি কার্বি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করে অসমীয়া মাধ্যমিক বিদ্যালয়গুলি অতিরিক্ত পুস্তক রূপে অধ্যয়ন করেছিলেন। তার রচিত পুস্তকগুলি হল বিতুষ আ কিতাব, কালাঘা কিতাব, তেমপুর ও ওয়াপি ইত্যাদি। বলা হলো তোমাদের বৈচিত্র্যপূর্ণ অসম ক্লাস 9 এর আপকামিং পরীক্ষা দেবে তোমরা। কালকের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট 10 মার্কস আসবে এখান থেকে। আর প্যারাগ্রাফ, লেটার, ভাগ সম্প্রসারণ সবগুলো দিয়ে দেবো। আর কোয়েশ্চেন পেপারে কি প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে